দেখুন, মানুষ জীবনে সমস্যা তো হবেই। সমস্যা বিনা আমরা কেউ পৃথিবীতে বিরাজ করতে পারি না। ওপরের যে গভর্নমেন্ট আছে, ঈশ্বর পরম পিতা যে গভর্নমেন্টকে পরিচালনা করে, তারা ছাড়া আমার মনে হয় পৃথিবীতে মানবকুল সবসময়ের জন্যই সমস্যা নিয়েই জীবনযাত্রা করে। সবসময় আপনি যে শুভ প্রভাবে থাকবেন এর কোনো মানে নেই। আমরা বেসিক্যালি ফরচুন টেলার, আমরা ভবিষ্যৎ বলি। আমরা ভবিষ্যতে আপনি যাতে ভালো মতন থাকতে পারেন তার বিভিন্ন প্রভাব নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করি এবং সমস্যার সমাধানের সূত্র দিয়ে থাকি। এবং এতে আমার এই 40 বছর কয়েক মাসে 7 মাস 40 বছর 7 মাসে অভিজ্ঞতা এবং পুঁথিগত বিদ্যার অ্যাস্ট্রোলজির উপর অ্যামালগারেশন আমি দেখেছি যে আমাদের প্রধান জিনিস, যে প্ল্যানেট আমাদের জীবনযাত্রার শক্তিকে বাড়ায়, জীবনযাত্রাতে সুখে থাকার শক্তিকে বাড়ায়, সেটা হলো আমাদের বুধ। বুধ আমাদের জীবনে চলার পথে সব থেকে বড় হাতিয়ার। যে মানুষের বুধ সঠিক প্রভাবের মধ্যে আছে, আমি বহুবার বলেছি, বুধের অবস্থান যদি লগ্ন থেকে 2 নম্বর ঘরে থাকে, লগ্নকে 1 নম্বর ধরে 2 নম্বর ঘরে থাকে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি 2 নম্বর ঘরে থাকে, 4 নম্বর ঘরে থাকে, 5 নম্বর ঘরে থাকে, বুধ সব থেকে ভালো কাজ করে সেখানে। এবং আমাদের সেখানে দেখতে হবে বুধ কার নক্ষত্র পেয়েছে। নক্ষত্রের দ্বারাই কিন্তু গ্রহরা পরিচালিত হয়। এটাকে মেনে নিতে হবে। এটাকে মেনে না নিলে আমরা আপনাকে, যারা আমাদের কাছে সমস্যার সমাধান এবং শুভ জীবনযাত্রা করার জন্য আসেন, সেখানে অসুবিধে হয়। আমরা সঠিক আপনাকে বলতে পারি না যদি আমরা নক্ষত্রের অবস্থানের উপর আমাদের নলেজ না থাকে। দ্বিতীয়ত হচ্ছিল আপনার যশ প্রাপ্তি, প্রতিপত্তি তৈরি করা, যোগাযোগ, এই সবই কিন্তু রবির কাজ। অর্থাৎ রবি তো 3 নম্বর ঘরে থাকলে অসাধারণ ফল দেয়। রবির ঘর কিন্তু একটা, সিংহের ঘর। বাদবাকি রাহু কেতুর কোনো ঘর নেই, চন্দ্রেরও একটি ঘর, কর্কটের ঘর। বাদবাকি সবারই 2টো করে ঘর আছে। এবং এই 2টো করে ঘরে প্রায় প্রত্যেকের নক্ষত্র কোনো ঘরে, 2টো ঘরে একই নক্ষত্র রয়েছে। কোথাও 10 ডিগ্রি নিয়েছে, কোথাও 3 ডিগ্রি নিয়েছে, কোথাও 50-50 নিয়েছে প্রায়। এই যে এই নাক্ষত্রিক যোগ, প্ল্যানেট কোন নক্ষত্র পেল, শত্রু নক্ষত্র পেল না মিত্র নক্ষত্র পেল, এই যে ট্রানজিটে গ্রহের পরিবর্তন ঘটছে, জায়গার অবস্থানগত পরিবর্তন ঘটছে এবং তার নক্ষত্রেরও পরিবর্তন ঘটছে, এইটাকে মেনে নিতে হবে আমাদের। এটা বাস্তব। ট্রানজিট ভবিষ্যৎ বলার জন্য একটা প্রধান উপায়, প্রধান পলিসি, এটাকে মেনটেন করতে হবে ভবিষ্যৎ বলতে গেলে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি দেখা যায়, লগ্নকে 1 নম্বর ধরে 9 নম্বর কিংবা 11 নম্বর ঘরে বৃহস্পতি বসে আছে, নিজ গৃহে হলে তো অতি উত্তম। আপনি দেখবেন আপনার প্রাপ্তি ভালো হবে। নক্ষত্রটাকে দেখতে হবে ও রাহুর নক্ষত্র পেল কিনা, তবে সেই প্রাপ্তি অনেক সময় আপনার কাছে ডিসপুট হয়ে যেতে পারে। এই নাক্ষত্রিক যোগ, প্রত্যেকটা গ্রহ কি নক্ষত্র পেল, এই 2টো ঘরে বৃহস্পতি, পঞ্চমেও বৃহস্পতি ভালো ফল দেয়, এই 2টো ঘরে ফল দেয়। বৃহস্পতি মূলত আপনার জ্ঞান বৃদ্ধি করে, অভিজ্ঞতা বৃদ্ধি করে, সুখ দেয়, প্রাপ্তি দেয়, এই যে কারকতাটা। এবং শনি ত্বরান্বিত করে, আপনাকে কর্মে ত্বরান্বিত করবে। অল্প সময়
আপনি কর্মে বৃহৎ সাকসেস হবেন। 10th হাউস এইটি একমাত্র ঘর, আমি মনে করি। 4th হাউসে অনেকে বিচার করে বলেছে, আমি মনে করছি, মনে করে থাকি 10th হাউস যদি তুলা, বৃষ এবং মকরের ঘর হয়, কুম্ভের ঘর হলেও চলবে। নক্ষত্র যদি শতভিসা না পায়, বৃহস্পতির নক্ষত্র যদি পায়, মঙ্গলের নক্ষত্রও যদি পায়, ওই ক্ষেত্রে শনি কিন্তু ভালো ফল দেয়। 10th হাউস হতে হবে, কর্মের ঘর হতে হবে। কার্মিক যোগ, এটা একটা আমাদের ম্যাচিওর লাইফে আফটার 22 ইন অ্যাভারেজ, অনেকে তো 12 বছর বয়স থেকে কাজ করে, ইন অ্যাভারেজ 22 কার্মিক প্রভাবটাকে বৃদ্ধি করে, প্রসারিত করে, ফ্লারিশ করে, বিরাট বড় করে ফ্লারিশ করে শনি। সেই সময় দেখতে হবে আমাদের দশা কার চলছে। শনির দশা যদি সেই সময় চলে, মানুষের এজ যদি 70-80 না হয়, যদি 22 থেকে 45-50-এর মধ্যে হয় বয়স, 100% সাকসেস হবে যদি বুধ তার ভালো জায়গায় থাকে, বৃহস্পতিকেও ভালো জায়গায় থাকতে হবে, তাহলে তো সবাই সাকসেস হবে। কে রিক্সা পুলার হবে? আমি এমনও রিক্সা পুলার দেখেছি যে যার শনি 10th হাউসে, বর্তমানে সে ভালো প্রমোটিং করছে, দালালি করতে করতে প্রমোটিং করছে। বুধ ভালো জায়গায় ছিল, জন্ম নিয়েছিল অতি গরিব ফ্যামিলিতে। এই গ্রহগত রাহু ধৈর্য অনেক সময় কমিয়ে দেয়, কুইক গেইন করা। রাহু 10th হাউসে, 11th হাউসে আপনি আপনার পেশেন্স কমে যাবে, আপনি খুব কুইক গেইন চাইবেন, দ্রুত সাফল্য চাইবেন। এবং এই দ্রুত সাফল্যটা যদি বুধ ভালোভাবে থাকে, তাহলে ব্যাপারটা অবৈধভাবে চলে যায়, বহু ক্ষেত্রেই যায়, ফাটকা প্রাপ্তির মনোবাসনা তৈরি হয়। ইটস আ ফিলসফি অফ অ্যাস্ট্রোলজি। টেকনিক্যাল ব্যাপারটাকে নিয়ে যখন আপনি ওর কারকতার উপর, গ্রহের কারকতা, নক্ষত্রের কারকতার উপর যখন আপনি আপনার নিজস্ব ক্রিয়েশন মনোভাবকে আপনার ক্লায়েন্টকে ডিক্লারেশন দেবেন, তখন দেখবেন যে আপনি যে কথাটা বলছেন, যে মন্তব্যটা করছেন ক্লায়েন্টকে, সেটা বাস্তবে হচ্ছে কিনা, সেটাই আপনার সাফল্য। ট্রানজিট, গ্রহের অবস্থান, ভাব, ডিগ্রিগত প্রভাব এবং দশার সাথে এক লাইনে এলো কিনা, সেই সময় সেই গ্রহের দশা চলছে কিনা, আপনি সাকসেস পাবেন পাবেন পাবেন। এইটাকে আপনাকে যে ধরিয়ে দিতে পারবে, সেই হলো বাস্তবমুখী অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোফিলসফার। আমি বহুদিন আগে থেকে বলি, আমাদের অ্যাস্ট্রোলজি বেসড অন কালার, আমাদের অ্যাস্ট্রোলজি বেসড অন কালার, রঙের ওপর নির্ভর করে অ্যাস্ট্রোলজির সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। এবং আমরা যে প্রতিকার করি, মনে করুন আপনি মেষের ঘর, তুলার ঘর, মকরের ঘর, সিংহের ঘর, সবার এক একটা আলাদা আলাদা রং আছে। মিনের ঘর, ধনুর ঘর, সবার আলাদা আলাদা রং আছে। কেউ নীল, কেউ লাল, কেউ পিঙ্ক, কেউ ইয়েলো, সফট ইয়েলো, কোনো ঘর গোল্ডেন ইয়েলো, গ্রিন, সফট গ্রিন। এই যে কালার, এই কালার দেখার জন্য ইগতপুরীতে একটা ইনস্টিটিউশন আছে অ্যাস্ট্রোনমির উপর বেস করে, ওখানেও আমি যাতায়াত করি। পৃথিবীর বহু জায়গায় গিয়ে আমি কালার থেরাপির উপর কথা বলেছি। আমাদের দেহের পঞ্চতত্ত্ব, এটাও একটা রঙের উপর নির্ভরশীল। অর্থাৎ আমাদের এই অ্যাস্ট্রোলজি, জ্যোতিষবিদ্যার যে আমরা প্রতিকার বা রেমেডি দিয়ে থাকি, এটা রঙের উপর নির্ভর করে দিয়ে থাকি। কি কালার পড়বে ইজ ডিপেন্ড আপন ডিগ্রি। গ্রহটা দ্রাঘিমাংশের কত ডিগ্রি পেয়েছে, সেই ঘরের কালার কি, সেই যে গ্রহটা কোন নক্ষত্র পেয়েছে তার রং কি, এই সবের উপর নির্ভর করে আমরা থেরাপিটা বলি, অর্থাৎ প্রতিকারটা দিয়ে থাকি। এই রঙের পাথর পড়ুন, তাদের বিভিন্ন নাম আছে, কারোর নাম পান্না, কারোর নাম চুনি, কাউকে বলা হয় পিত পোখরাজ, কাউকে বলা হয় নীলা,
আমি মুক্ত বা পলাকে অ্যাস্ট্রোলজিক্যালি রেমিডি হিসাবে কখনোই ধরিনি। ইভেন আমি গোমেদও দিই না। শ্যাডোর কোনো কালার নেই। রাহু কেতু শ্যাডো, এদের কোনো কালার নেই। এরা হরোস্কোপে বিভিন্ন জায়গায় বসে থেকে, বিভিন্ন গ্রহের সাথে বসে থেকে, বিভিন্ন নক্ষত্র প্রাপ্তির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ফল দিয়ে থাকে। অর্থাৎ আমাদের এই কালার থেরাপি রংটাকে নির্বাচন করতে হয়। সেই রং যদি আপনি ধারণ করেন, সেই রং যদি আপনার শরীরে ইনজেক্ট হয়, ভিটামিনে যায়, ইউ উইল গেট বিগ সাকসেস। হতেই হবে। আমি এই 40 বছর 7 মাস সের অভিজ্ঞতায় আমি প্রায় লক্ষাধিক লোক দেখেছি। এখনো দেখি রোজ 17 থেকে 22টা লোক এখনো দেখি রোজ। 90%-এর কাছাকাছি আমি সাকসেস দিয়েছি। 10% কখনো কখনো কোনো মাসে আমি দেখেছি, কোনো বছরে আমার 15% কে আমি ঠিক মতন গাইড হয়তো হয়নি। তারা কালার বাইরে থেকে কিনেছে, কি করেছে। আমি কালার নিজে দেব বলে, সঠিক রত্ন দেব বলে আমি আমার নিজের দোকান সৃষ্টি করেছি এবং আমার দোকানেই আমি বসি। অর্থাৎ যদি আপনাকে অ্যাস্ট্রোলজিক্যালি কোনো রেমেডি নিয়ে আপনার জীবনযাত্রার মানকে উন্নত করতে চান, কখনোই ভাববেন না যে আমরা আপনার ভাগ্যের পরিবর্তন করব, ভাগ্য নির্মাণ করব। না, আমরা পারি না। আমরা পারি প্ল্যানেটের গুণগত মানকে উন্নত করতে, প্ল্যানেটের শক্তিকে অধিক বৃদ্ধি করতে পারি। তাতে মনে করুন ইনটিউশন পাওয়ার, সিলি মিস্টেক, কনফিডেন্ট লেভেল, আইকিউ লেভেল, মেমোরি পাওয়ার, ডিসিশন মেকিং, প্ল্যানিং ইজ কামস ফ্রম মার্কিউরি। এই ট্যালেন্টটা বুধ সাপ্লাই করে। আমি বুধের অবস্থানগত প্রভাবের উপর নির্ভর করে বুধকে যদি আমি পাওয়ার বৃদ্ধি করি, তাহলে এই যে এই ট্যালেন্টগুলো আপনার পাওয়ার পাবে এবং বৃদ্ধি হবে। সিলি মিস্টেক কমবে, কনফিডেন্ট লেভেল বাড়বে, আইকিউ লেভেল বাড়বে, ইনটিউশন পাওয়ার বাড়বে, মেমোরি পাওয়ার বাড়বে, প্ল্যানিং করার ক্ষমতা বাড়বে, ডিসিশন মেকার হবেন আপনি। দেন আপনি জবে পান্নাটা পড়েছেন, তার আগের যে মুহূর্ত, সেই মুহূর্তের পরের মুহূর্ত 2-4 মাস পরে আপনি অনেকটা আপনার ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জ হবে। ওই চেঞ্জটা আপনার জীবনযাত্রার মানকে উন্নত করবে, আপনার ভাগ্য ত্বরান্বিত হবে। এর বাইরে আমরা কিছু করতে পারি না। পেতেন আপনি 65%, পেলেন 82%, 90%। পেতেন 82%, 95% পেলেন, 92% পেলেন। ছাত্রদের জন্য বলছি, প্রথমবার নিটে চান্স পাননি, পরে এবার আমার মতন কোনো, শুধু আমি নয়, যে সাবজেক্ট জানে তার কাছে গেলেন, সেরকম থেরাপি দিল। আমি থেরাপি বলে, সে বলে পাথর ধারণ করুন। ব্যাপারটা একই। আমি একটু আধুনিক ভাবে বলি, সে একটু পৌরাণিক ভাবে বলে। সেই কালারটা আপনার কাছে কাজ করলো, আপনি সেকেন্ড টাইম নিতে চান্স পেলেন। আপনার রাইটিং স্পিড বাড়িয়ে দেয়। আমাদের কালার রাইটিং স্পিড বাড়িয়ে দেয়, মনোনিবেশ ঘটিয়ে দেয়, অ্যাডাপ্ট করার ক্ষমতা বাড়িয়ে দেয়, প্রাপ্তি বৃদ্ধি করিয়ে দেয়, কর্মযোগকে ত্বরান্বিত করে। আপনি কর্মের একের পর এক সাকসেস হয়ে যাচ্ছেন। কিন্তু প্ল্যানেটটাকে ন্যাটাল চার্ট থেকে শুরু করে ট্রানজিট, প্ল্যানেটটাকে সঠিক জায়গায় থাকতে হবে। তা নয়তো পৃথিবীর সবাইকেই আমরা ডক্টরেট বানিয়ে দিতাম, পিএইচডি, পোস্ট ডক্টরেট করিয়ে দিতাম। আমরা পারি না। যদি তার অবস্থানগত প্রভাব তাকে দৌড়তে সাহায্য করে, আমরা স্পিড বাড়িয়ে দিতে পারি। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। নিচে আমার স্কল যাচ্ছে। আমি গড়িয়াহাটে বসি, হালতুতে বসি, আমার নিজের বাড়িতে। গড়িয়াহাটে আমার নিজের শোরুমে বসি। শ্যামবাজারে আমার নিজের চেম্বারে বসি, নিজের অফিসে বসি আমি। আর আমি মাঝে মধ্যে আমার একটি বাড়ি আছে শান্তিনিকেতনে, সেখানে যাই। আগে জানিয়ে দিই সবাইকে, গেলে সেখানে বসি। তাছাড়া আমি আর কোথাও বসি না। আমার স্কুল আর্যভট্ট ফাউন্ডেশন, আমার একটি কোর কমিটি আছে ছাত্রদের নিয়ে এবং বাইরের যারা জ্যোতিষ শিখেছে, যারা জ্যোতিষী, তাদের নিয়ে আমরা স্কুলটা পরিচালনা করি।
প্রত্যেক বছর একটি সেমিনার করি, যেটা 30 এবং 31শে আগস্ট 2025-এ উৎসব মঞ্চ কাকুরগাছিতে হবে। ফেলিসিটেট করি, সম্মান প্রদান করি এবং আমি একটু কড়া ভাষায় কথা বলি। আমাদের একটা ওয়ার্কশপও হয় আর্যভট্ট ফাউন্ডেশনে। প্রত্যেক বছর একটা ওয়ার্কশপ, একটা সেমিনার করি। ছাত্র সংখ্যা 200-র ওপরে এখন, অনলাইন অফলাইন মিলিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আছি আপনাদের জন্য। জ্যোতিষ আমার শুধু পেশা নয়, নেশাও। আমার ধর্মও বলি আমি, জ্যোতিষ আমার ধর্ম, জ্যোতিষ আমার কর্ম। সবাই ভালো থাকবেন। নমস্কার। আনন্দ হি কেবলম।